হবে লিল্লাহে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়। এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? এই চোখটা মুসলমান বানানোর দরকার আছে না নাই? এই চোখ যদি মুসলমান চান, রাস্তাঘাটে মেয়ে দেখলে তাকানো যাবে? আজকাল ভাই মুরব্বীরাও তাকায়, এখানে নাই, কিছু কিছু জায়গায় চাচারা তাকায়। আজই ব্যাপার নাই রে বাবা। কিছু কিছু জায়গায় দেখা যায় মুরব্বীরা চোখ হেফাজত করতে পারে না। এর কারণটা হচ্ছে মুরব্বীর দোষ না, এই মেয়েটা ইচ্ছা করে জিন্সের প্যান্ট পরে বের হয়। ঠিক, আপনারা মুরব্বীরা বলেন, যত উল্টা পাল্টা হয় সব দেখবেন জিন্সের প্যান্টের ওয়ালের সঙ্গে হয়। আর বোরখা ওয়ালি গিয়ে যুব ভাই, এটা আবার যদি বউ হইতো রে, পবিত্র অনুভূতি। কথা ঠিক কিনা বলতে হবে ভাই? আর যখন জিন্সের প্যান্ট পরে কোনো মেয়ে বের হয়, তাকে দেখলেই চোখটা উল্টা পাল্টা চিন্তা করতে শুরু করে, আওয়াজ দিয়ে বলা টেকে না। You have to protect your eyes from any kind of غير محرم women. কোনো বেগানা নারীর দিকে চোখ তুলে তাকানো যাবে? যাবে? যদি না তাকান, চোখটা মুসলমান হয়ে যাবে। যুবক যদি বেশি হয়, যুবকদের আওয়াজ যুবকদের মতোই হওয়া উচিত। যুবক এবং মুরব্বী আমি উভয় দলকে পরীক্ষা করব, দেখব কাদের আওয়াজ বেশি। প্রথমে নারায়ে তাকবীর দেব, আপনারা আল্লাহু আকবার দিবেন। তবে ভাগ হবে দুইটা, প্রথম ভাগে দিবেন মুরব্বীরা, দ্বিতীয় ভাগে দিবেন বুড়া জওয়ানেরা। এখন মুরব্বী কারা? আমি যদি হাত তুলতে বলি, দেখবেন দাড়ি পাকনাওয়ালা অনেকে হাত তুলবে না, কারণ এদেশের কিছু মানুষ আছে বয়স 50 হলেও নিজেরা বুড়া মনে করে না, জওয়ান মনে করে। যার কারণে 50 বছরের মুরব্বী আমাদের দেশে 20 বছরের যুবতীরা বিয়ে করে। এরকম পত্রিকার নিউজ আপনারা দেখেছেন কি দেখেন নাই? দেখেছেন। তার মানে এই বুড়া নিজের বুড়া মনে করে না। কামিয়া কারে বুড়া কন? অন্তর এখনো 18 বছরের জওয়ান আছে। মুরব্বী মহিলাদেরকে আংটি বললে রাগ হয়ে যায়, বেজার হয়, সে নিজের ম্যাডাম মনে করে। তার যেই ভাবসাব দেখলে মনে হয় তারে আরেকবার বিয়ে দেওয়া লাগবে, তার মেয়ের কথা তো বাদ। এজন্য মানুষের একটা স্বভাব হলো, মানুষ কোনোদিন বুড়া হতে চায় না। দুনিয়াতে মানুষ কয়েকটা জিনিস, যেমন দুনিয়াতে আজীবন মানুষ বাঁচতে চায়, দুনিয়াতে মানুষ সুখে শান্তিতে থাকতে চায়, দুনিয়াতে মানুষ জওয়ান থাকতে চায়, কিন্তু এগুলো একটাও দুনিয়াতে থাকার জিনিস না, সব জান্নাতে থাকার জিনিস। এজন্য আমি আজকে একটু ভাগ করে দেব। আজকের মাহফিলের মুরব্বী তারা বিয়ে করেছেন যারা, ঠিক আছে? যারা যারা বিয়ে করেছেন তারা প্রথমে তাকবীর দিবেন। আমি হাতটা একটু উঠায় দেখতে চাই সামনে থেকে কারা কারা বিয়ে করেছেন, হাত তুলেন। মাশাআল্লাহ, হাত তুলেন, তুলেন, তুলছেন। যারা যারা বিয়ে করেছেন তুলছেন, তাকায় দেখেন আপনার পাশে কে তুলে নাই। যদি আপনার পাশের জন না তুলে, বুঝবেন সে বিয়ে করার পরও আরেকটা বিয়ে করতে চায়। নামটা খালি বলেন, মাইকে ঘোষণা দেই রাতের ভাত হারাম। কি বলেন, ঠিক কিনা? তাকবীর হবে, মুরব্বীদের তাকবীর হবে। নারায়ে তাকবীর। শুধু বিবাহিতরা নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা হাত তুলো। মাশাআল্লাহ, খুব খুশি এরা। আওয়াজ হবে? হবে লিল্লাহে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো,
আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছুই নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কোরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ মোর চির অমলান ইতিহাস বীর গাথা। এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে নেই তো কারো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি, নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। ঠিক কিনা? কার গোলাম আমরা বলেন? আল্লাহ পাকের গোলামি করে মরতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুক, বলেন আমিন। শেষ পর্যন্ত আমি যতক্ষণ আছি আমার গলার অবস্থা খুবই বেগতিক। আওয়াজ শুনে বুঝতেছেন গলা আর কতগুলায় 7-8 মাস চলতেছে রানিং প্রোগ্রামে। এইভাবে এক এক মাসে 70-65টা প্রোগ্রাম, এই একটা গলা দিয়ে যদি গলা দুইটা থাকতো, একটারে বাসায় খুলে ওয়াশ করতে রেখে আসতাম আর একটা লাগায় আসতাম। অবস্থা তো এরকম না, এক গলা দিয়েই। আপনাদের তো আর আগামীকাল কোনো মাহফিল নাই, আসেনি? গলার কোনো মায়া দেখায়েন না দয়া করে। আমি যতক্ষণ আছি আমার সঙ্গে স্বতঃস্ফূর্ত আওয়াজ দিবেন, বয়ানও হবে, ফাঁকে ফাঁকে 2-1টা গজলও হবে ইনশাআল্লাহ। আর যদি চুপচাপ থাকেন শুধু বয়ান করে আধা ঘন্টা পর চলে যাব। আর যদি মনে করেন না আওয়াজ দিবেন, তাহলে 2-4 মিনিট বাড়াবো, 2-4টা গজলও গাবো ইনশাআল্লাহ। রাজি আছেন? নারায়ে তাকবীর। আমরা আল্লাহ পাকের গোলাম, এই কথাটাই গানে গানে বললাম। এটার ব্যাপারে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? আওয়ামী লীগরা কার গোলাম? বিএনপিরা কার গোলাম? জামাতরা কার গোলাম? চরমনাইরা কার গোলাম? এই এদেশে যত মানুষ আছে মানুষের দল ভিন্ন হতে পারে, এদেশে যত মানুষ আছে মানুষের মত ভিন্ন হতে পারে, এদেশের যত মানুষ আছে মানুষের পীর ভিন্ন হতে পারে, ইসলাম ভিন্ন নয়, আল্লাহর রসুল ভিন্ন নয়। ঠিক কিনা জোরে বলেন? যেহেতু আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত, আমরা যতদিন হায়াতে থাকবো ততদিন এক আল্লাহর গোলাম হিসেবে দুনিয়াতে বসবাস করব ইনশাআল্লাহ। এখন চলতে পথে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হয়তো কিছু জমিনের ভিতরে বিপদ আপদ দিবেন, মুসিবত দিবেন, বালা মুসিবত দিবেন। এটাই দুনিয়ার জিন্দেগির নিজাম। দুনিয়াতে যত মানুষ বসবাস করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে একটা অন্তর দিয়েছেন, নফস, যেটাকে রাসূল হাদিসের ভাষায় বললেন মুদগা। এই মুদগা রাসূল এই ব্যাপারে বলেন, এটা যদি কারো ভালো হয় বান্দার গোটা দেহ ভালো হয়ে যায়। মান্না কাজে মুসলমান হন। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা কি? এটা কি? এটা কি? এটা কি? এটা মাশাআল্লাহ। এটা কি? এটা কি? হাদিসে এসেছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ মুসলমান হলে বান্দা একা একদম খাঁটি মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। এত আস্তে বললেন ভাই, একটু মন করে পড়ুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই মুখটা কেমনে মুসলমান হয় হুজুর? এটা কোনো ওয়াজ হইল? মুখ মুসলমান মানে হোয়াট ইজ দিস? হ্যাঁ, এটাই ওয়াজ। এই মুখ যার মুসলমান, এই মুখ দাড়ি না নিয়ে কবরে যাবে না। যুবকরা যারা দাঁড়িয়ে তারাও কও ঠিক কিনা ভাই? দাড়ি না রাখতে পারো, দাড়ি রাখার যে দরকার এটা আছে না নাই? আমি সঠিক কাজ করি কিংবা না করি, কিন্তু আমাকে বিশ্বাস করতে হবে যে আমি ভুল কাজ করছি। দাড়ি রাখে দাও যুবক, দাড়ি রাখো। কবরে গিয়ে পরিচয় দেওয়া লাগবে না, দাড়ি পরিচয় করে দিবে তুই মুসলমান ঘরের সন্তান। আর কার জন্য কাটিস ভাই তোরা? কার জন্য কাটিস ভাই? এই মাইয়ার জন্য কাটিস? যেই মেয়ে তোমাকে দাঁড়িয়ে রেখে পছন্দ করতে চায় না, সেই মেয়ে তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে না। কিসের বিয়ে তার সাথে? তোমার কোনো বিয়ে নাই। আর যখন কোনো মেয়ে, যুবকরা শোনো,
যদি বলে যে আপনার দাঁড়িয়ে আছে তো আপনার পছন্দ না, বলবা ঠিক আছে যান, আল্লাহ হাফেজ। যখন যাবে এটা জানামাজ, ও যাওয়ার পরে সুন্দর করে জানামাজ বিছাবে, আল্লাহকে বলবো আল্লাহ তোমার কাছে লাখো কোটি শুকরিয়া, বিশাল বড় ডাইনি কুটনি খেসান্নির হাত থেকে তুমি আমাকে বাঁচাই দিয়েছ। তুই আমার কি রিজিট করবি, তোরা আমি রিজিট করলাম, যা। শোনো, দাড়ি আজ থেকে রেখে দিবা, ঠিক আছে ইনশাআল্লাহ। এরা কথা করে খুব চালাক, এরা এটা হচ্ছে হুজুর আপনি কর, আমি ইনশাআল্লাহ বলবো না, জোরে বলি ইনশাআল্লাহ। দাড়ি কাটবে না? আচ্ছা কম তো ভাই, এই যে আমি দাড়ি রাখছি আমার তো অসুন্দর লাগে না? না মানে খ্যাত লাগে, আনস্মার্ট লাগে। দাড়ি যে রাখে সে সবচেয়ে প্রকৃতপক্ষে স্মার্ট পুরুষ। আচ্ছা আমি মাইনাস, মুরব্বীরা আমার কথা বাদ দেন। নবীজির দাড়ি ছিল কি ছিল না? নবীজি মনে হয় দেখতে অসুন্দর ছিলেন? নবীজি ছিলেন সবচাইতে সুন্দর স্মার্ট পুরুষ। সুবহানাল্লাহ পড়ে। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিহি ওয়ালা। আল্লাহু আকবার। The prophet was the most smart personality ever in the world. আমার নবীর মতো সুদর্শন পুরুষ পৃথিবীতে দ্বিতীয়টা আর কেউ হতে পারে। এজন্য যুবকরা হাত তুলো, বলো হুজুর আজকে এই শেরনগর মাহফিল থেকে নিয়ত করছি, আওয়াজ হয় নাই কিন্তু, বাটপারি করো না বাবা, আল্লাহর রাস্তে বাটপারি করো না। নিয়ত করছি আজ থেকে দাড়ি আর কাটবো না। হাত নামান। এই যে মুখটা মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ। এই চোখটা মুসলমান বানানোর দরকার আছে না নাই? এই চোখ যদি মুসলমান চান, রাস্তাঘাটে মেয়ে দেখলে তাকানো যাবে? আজকাল ভাই মুরব্বীরাও তাকায়, এখানে নাই, কিছু কিছু জায়গায় চাচারা তাকায়। আজই ব্যাপার নাই রে বাবা। কিছু কিছু জায়গায় দেখা যায় মুরব্বীরা চোখ হেফাজত করতে পারে না। এর কারণটা হচ্ছে মুরব্বীর দোষ না, এই মেয়েটা ইচ্ছা করে জিন্সের প্যান্ট পরে বের হয়। আপনারা মুরব্বীরা বলেন যত উল্টা পাল্টা হয় সব দেখবেন জিন্সের প্যান্টের ওয়ালের সঙ্গে হয়। আর বোরখা ওয়ালি গিয়ে যুব ভাই এটা আবার যদি বউ হইতো রে, পবিত্র অনুভূতি। কথা ঠিক কিনা বলতে হবে ভাই। আর যখন জিন্সের প্যান্ট পরে কোনো মেয়ে বের হয় তাকে দেখলেই চোখটা উল্টা পাল্টা চিন্তা করতে শুরু করে, আওয়াজ দেবো টেকে না। You have to protect your eyes from any kind of গায়রে মাহরাম women. কোনো বেগানা নারীর দিকে চোখ তুলে তাকানো যাবে? যাবে? যদি না তাকান চোখটা মুসলমান হয়ে যাবে।